হ্যালো এভরিওয়ান, আজকে আমি বোনেদের আবদারে বানালাম চিকেন স্যাটে। এখানে বাড়িতে চিকেন আনা হয়েছিল চিকেন করার জন্য, তো সেখান থেকেই আমি কিছুটা সলিড চিকেন তুলে রেখেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটু গোলমরিচের গুঁড়ো, এবার দিচ্ছি একটুখানি সয়া সস, আর দিচ্ছি আদা রসুন লঙ্কার পেস্ট। এর আগে অবশ্য বাড়িতে কখনো আমি চিকেন স্যাটে বানাইনি, এই প্রথমবারই বানাচ্ছি। যদি কিছু ভুল ত্রুটি হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে আমি দেখো দিয়ে দিলাম একটুখানি লেবুর রস আর ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। এগুলো আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এগুলো খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটা আমি রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য। তো তোমরা কারা কারা বাড়িতে চিকেন স্যাটে বানাও আমাকে জানিও সেটাও। এবার আমি এখানে অনেকগুলো স্টিক নিয়েছি। স্টিকগুলো আমি খুব ভালো করে অবশ্যই জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে একটা একটা করে ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি গেঁথে নেবো। একটা করে ক্যাপসিকাম দিচ্ছি, একটা করে পেঁয়াজ এবং একটা করে চিকেনের টুকরো দিয়ে আমি খুব ভালো করে গেঁথে নিচ্ছি। চিকেন স্যাটে বানানো আমার কাছে এবার সহজই মনে হলো, কিন্তু তাও আমি কখনো এর আগে বাড়িতে ট্রাই করিনি। যদিও এই প্রথমবার বোনরা আবদার করলো যে না চিকেন স্যাটে বানা বাড়িতে, সেই জন্য বানাচ্ছি। তো দেখো একটা একটা করে সব গাঁথা আমার হয়ে যাচ্ছে। এর মধ্যে এগুলো গেঁথে নিয়েও কিন্তু আমি এগুলো আরও কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ডিপ ফ্রিজে রাখিনি, নর্মাল ফ্রিজেই আমি আরও কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, যতক্ষণ আমার বাকি রান্নাটুকু দরকার ছিল। বাকি রান্নাটুকুর জন্য আর বাকি যা যা দরকার ছিল সেগুলো সব জোগাড়জান্তি করে নিচ্ছিলাম তার মধ্যেই। এর মধ্যে আমি ব্যাটাটাও বানিয়ে ফেলেছিলাম। বা দেখো আমার গাঁথাও হয়ে গেছে। এগুলো সবগুলো আমি একটা একটা করে এইভাবে গেঁথে নিচ্ছি। তো আমার সবগুলো গাঁথা হয়ে গেছে। এবার আমি এগুলো নিয়ে গিয়ে ফ্রিজে আরও আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এবার আরেকটা বোলের মধ্যে আমি এখানে দিয়েছি 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যেও দিয়ে দিচ্ছি একটুখানি স্বাদ মতো লবণ। আমার গোলমরিচের গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য আমি এখানে একটু পাড়া ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। এবার খুব ঠান্ডা জল দিয়ে আমি এটা ব্যাটারটা খুব ভালো করে গুলে নিয়েছি। খুব পাতলাও না, খুব ঘনও না, মোটামুটিভাবে ব্যাটার আমি করে নিয়েছি। এদিকে তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। তেল আমি অবশ্যই এটা মিডিয়াম টু লো আঁচেই ভেজে নিয়েছিলাম। তবে একটা একটা করে স্টিক আমি ব্যাটারে চুবিয়ে ভেজে নিচ্ছি। এদিকে আমার মেয়েও ভয়েস দিচ্ছে, বুঝেছো? তো একটা একটা করে ব্যাটার আমি চুবিয়ে ভেজে নিলাম, ব্যাটারে চুবিয়ে সব ভেজে নিলাম। এবার ওই তেল থেকে কিছুটা তেল আমি তুলে রেখে অল্পখানি তেল দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর একটুখানি আদা কুচি ফ্লেভার, সেই জন্য। রসুন কুচি গন্ধটা আমার একটু অবশ্যই সবারই কিছু ভালো লাগে। তো তার মধ্যেই আমি এবার দিয়ে নিচ্ছি একটুখানি টমেটো সস, একটু সয়া সস আর একটু চিলি সস। এবার স্বাদ মতো নুন আর চিনি দিয়ে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে লাস্ট দিলাম আমি একটুখানি কর্নফ্লাওয়ার গলা জল। কর্নফ্লাওয়ার গলা জলটা দিলে কী হয়, একটুখানি ঠিক হয় আর কি জিনিসটা। তো এবার আমি স্যাটেগুলো দিয়ে সবগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু মাখানোর প্রবলেম হচ্ছিলো, যেহেতু প্রথমবার বানাচ্ছি তাই একটু সমস্যা হচ্ছিলো। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে। এবার এর মধ্যে একটু সাজানোর জন্য, সৌন্দর্য বৃদ্ধির জন্য একটু আমি রোস্টেড তিল ছড়িয়ে দিয়েছি। তো দেখো কেমন হয়েছে, অবশ্যই জানিও কেমন হয়েছে। টাটা।